দরজা বন্ধ, কেবিনে টাকা ভাগের ভিডিও, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাগে করে টাকা ভরে এনেছেন পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর পঞ্চায়েতের সমিতির সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায়। তিনি টেবিলে নামিয়ে দিচ্ছেন গোছা গোছা টাকার বান্ডিল। ভিডিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কোথা থেকে এলো এত কাঁড়ি কাঁড়ি টাকা? সেই টাকা আবার গুনে গুনে ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। তিনি দিচ্ছেন বিধায়ক নেপাল ঘুরুইকে। উভয়ই ভরছেন নিজেদের পকেটে। ভিডিওতে এই সমস্ত কর্মকাণ্ড ধরা পড়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘন্টা, কিন্তু ভাইরাল ভিডিও নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শোরগোল। বন্ধ কেবিনে টাকা ভাগের ভাইরাল ভিডিওতে ইতিমধ্যেই তোলপাড়। ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাগে ভরে টাকা নিয়ে আসা হয়েছে এবং সেই টাকা ভাগাভাগি করছেন জনপ্রতিনিধিরা। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। যে ছবি সোশ্যাল মিডিয়ায় আজকে ভাইরাল হয়েছে বা যেটা চলছে, এটা কোনো বিক্ষিপ্ত একটা ঘটনা যে গলসিতে ঘটে গেছে আর কোথাও ঘটছে না, এটা কিন্তু নয়। আজকে বিগত মোটামুটি বলতে পারেন যে ২০১১ সাল থেকে গোটা পশ্চিমবাংলা যেটা চলছে তারই একটা হচ্ছে এটা একটা খণ্ডচিত্র মাত্র। সব জায়গাতে তৃণমূলের আমলে এই যে কাটমানি বা এই ভাগাভাগি নিয়ে আজকে কোন জায়গায় পৌঁছে গেছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নিজেদের মধ্যে মারামারি, গোষ্ঠী আর গোষ্ঠীবাজি। প্রশ্ন, গোছা গোছা টাকা দেখে গোছা গোছা প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিরোধীরা। বন্ধ ঘরে কেবিনে টাকা ভাগের এই যে ভিডিও, সেই ভিডিও যে ভিডিও আপনারা এই মুহূর্তে দেখছেন, এই ভিডিওর এত টাকা এলো কোথা থেকে? কিসের টাকা ভাগাভাগি করছেন জনপ্রতিনিধিরা? পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর পঞ্চায়েতের সহ সভাপতি রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন বিধায়ক, রয়েছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। কিন্তু কিসের এই টাকা? কিসের টাকা ভাগাভাগি করে তারা পকেটে ঢোকাচ্ছেন? সেই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ এখনো পর্যন্ত যে তিনজনকে এই ভিডিওতে দেখা যাচ্ছে তাদের মধ্যে কেউই এই বিষয়ে মুখ খোলেননি। কিন্তু বিরোধীরা তাদের মুখ বন্ধ করা যাচ্ছে না। বিজেপির প্রতিক্রিয়া আপনাদের শোনাচ্ছিলাম, যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা জি ২৪ ঘন্টা যাচাই করেনি। ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। কোথা থেকে এলো এত টাকা? এই টাকা কি কাটমানির টাকা? বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে। পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর পঞ্চায়েতের এই ছবি, যেখানে পঞ্চায়েত সমিতির সহসভাপতি অনুপ চট্টোপাধ্যায় রয়েছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল এবং রয়েছেন গলসির বিধায়ক। কিন্তু এই টাকা কোথা থেকে এলো, কিসের ভাগাভাগি, এখনো পর্যন্ত সেই নিয়ে কিছু জানা যায়নি। কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দা, কি বলবেন? যে ছবি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে তিনজন জনপ্রতিনিধি তারা বসে টাকা ভাগাভাগি করছেন। না, এটাই হচ্ছে তৃণমূল, আদর্শ তৃণমূল। একদম নিচের স্তরের থেকে পঞ্চায়েত সদস্য থেকে প্রধান কর্মাধ্যক্ষ সবাই মিলে নিজেদের হিসেব কিন্তু সুষ্ঠু এবং সুস্থভাবে বন্টন করছে। তৃণমূল মানেই একটা কোম্পানি, তৃণমূল মানে হচ্ছে কোম্পানি। এই যে তৃণমূলটা যে ২৬-এ উঠে যাবে, এই ২৬-এ উঠে যাওয়ার পর আবার ৭৬-এর মন্বন্তরের মতন আপনারা নিশ্চয়ই বাড়ির বাইরের দিকে জানলার দিকে কান পাতলে শুনতে পাবেন, মা ভাত দাও, মা ফ্যান দাও। কারণ তৃণমূল করে যে লাখ লাখ মানুষ খাচ্ছে, জনগণের লুটের পয়সা তারা যেভাবে ভাগ করছে, এই ভাগ বন্ধ হবে, চাকরি চুরি বন্ধ হবে, সমস্ত কিছু বন্ধ হলে একটা শ্রেণী কিন্তু পেটে মরবে, ভাতে মরবে, এটা কিন্তু নিশ্চিত। এটা দেখার পরেও এদের কিন্তু পদোন্নতি হবে চাই, এদের কিন্তু পদের অবনতি হবে না। এটাই তৃণমূল, হ্যাঁ, এটাই হচ্ছে তৃণমূল অ্যান্ড কোম্পানি। আর কি বলবো। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্বাভাবিকভাবে এই প্রশ্ন বিরোধীরা তুলতে শুরু করেছে, কটাক্ষ ধেয়ে আসছে, কারণ এখনো পর্যন্ত তৃণমূলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষ করে যারা এই ভিডিওতে রয়েছেন তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তিনজনেই কিন্তু জনপ্রতিনিধি। আমরা লাগাতার তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি,
কিন্তু তাদের তরফ থেকে কোনো রকম কোনো উত্তর এখনো পর্যন্ত আসেনি। ভিডিওটা দেখুন, বারবার দেখুন, কারণ এই ভিডিও নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। যদিও এই ভিডিও ভাইরাল, এই ভিডিওর সত্যতা জি 24 ঘন্টা যাচাই করেনি, কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পর বিরোধীদের যে একের পর এক নিশানা, তা কি করে থামানো যাবে? থামানো যাচ্ছেও না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।